একটি বিতর্কিত দল যারা ইসলামের নাম দিয়ে মানুষকে বোকা বানাতে চায়, যারা ভোট দিয়ে জান্নাতের টিকিট দিতে চায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এরা মুখে বলবে এক কথা, করবে আরেকটা। এদের মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, কিন্তু এরা সবকিছু ঠিক করলেও এদের মধ্যে মুনাফিকি আছে, মিথ্যা বক্তব্য। এই যে মাওলানা আমির হামজাদের কত লোক বড় বড় যে হুজুর জাগরে আমরা বড় আলেম জানতাম, এরা কি ওয়াজ করে দেখছেন? বলে যে একটা ভোট দিলে নাকি 18 কোটি সব পাওয়া দেবে। আবার একজনে বলে রোজার পূজায়, আবার একজনে বলে জান্নাতে যাইতে চান, বলো ভাই চাই, কে না চাই জান্নাতে যেতে? আমরা সবাই চাই যারা মুসলমান। বলে জান্নাতে যাইতে হইলে অমুক মার্কায় ভোট দেন। এই যে মুনাফিকি, মানুষকে বান্তবতা তারা দিচ্ছে। আর ভাই যদি কারোর ভোট দিয়া বেচতে যাওয়া যেত, তাহলে এখানে এত বড় ব্যবসায়ী আছে, কেউ জাকাত দিত না। জাকাত তো আমার নিজের পকেট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা দিচ্ছি। কেন দিচ্ছেন? আল্লাহরে ভয় পান আর বেচতে যাইতে চান, এই জন্য জাকাত দিচ্ছেন। ওদের কথা শুনলে তো কেউ জাকাত দিত না, নামাজও পড়তো না। সকালবেলা 5টা বা 2টা শীতের মধ্যে কেউ উঁচু করে নামাজ পড়তো না, আর হজও করতো না। খালি চিন্তা করতো কবে 5 বছর পর একবার ভোট দিব আর বেচতে চলে যাব। এই যে মানুষকে বোকা বানাচ্ছে, এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের সবাইকে বলতে হবে। ছবি নিয়ে যায়, কেন নিয়ে যায়? এরা চিন্তা করে আমাদের ফেনী এলাকার বেশিরভাগ মা বোনরা নেকাব পরে, শুধু চোখ দূরে দেখা যায়, চেহারা দেখা যায় না। এরা চিন্তা করেছে এই আইডি কার্ডের ছবি নিয়ে কম্পিউটার দিয়ে ফলস আইডি কার্ড বানিয়ে নেকাব পরিয়ে মহিলাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে। নাম বলবে, স্বামীর নাম বলবে, ভোটার লিস্টে মিলবে, ভোট দেবে। কিন্তু আমরা ইতিমধ্যে 3000 পোলিং এজেন্টকে আমরা ট্রেনিং দিয়েছি। আমি নিজে থেকে সেখানে বলেছি যে মহিলা ভোটার ভোট কেন্দ্রে যাবেন, প্রথমে সালাম দিয়ে বলবেন, আপু আপনার নেকাবটা খুলেন, আপনার ছবির সাথে ভোটার আইডি কার্ডের ছবি মিলে দেখবেন, তারপর নাম মিলাবেন, তারপর তাকে ভোট দেওয়ার জন্য অনুমতি দিবেন। এটা আমরা মহিলাদেরকে বলেছি এবং প্রত্যেক ভোট কেন্দ্রে আমরা মহিলা দিব ইনশাল্লাহ। প্রত্যেক বুথে আমাদের মহিলা থাকবে।